নমস্কার দর্শক বন্ধুরা, ওপেন টেক টিউটস চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাচ্ছি। চলে এসেছি ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাথে গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের আরেকটি ভীষণ ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের জন্য। এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো, যেরকমটি আপনারা থাম্বনেলে দেখেছেন এবং এই মুহূর্তে স্ক্রিনেও দেখতে পাচ্ছেন, এরকম একটি অসাধারণ সুন্দর এবং ইন্টারেস্টিং গ্রাফিক্স ডিজাইনিং প্যাটার্ন, কালারফুল প্যাটার্ন আমরা কিভাবে এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে খুব সহজে মাত্র কয়েকটা ক্লিকের সাহায্যে করে ফেলতে পারি। এই রকম ইন্টারেস্টিং কালারফুল গ্রাফিক্স প্যাটার্নটি আপনারা লোগো ডিজাইনিং থেকে শুরু করে কার্ড ডিজাইন এবং ব্রোশার ডিজাইনিং এর ক্ষেত্রেও ব্যবহার করতে পারেন। অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে ভুলবেন না। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আমি এই ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও ওপেন সোর্স সফটওয়্যারের সাথে আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দেরি না করে চলুন শুরু করা যাক। দর্শক বন্ধুরা, আমরা ইঙ্কস্কেপ সফটওয়্যারে চলে এসেছি। প্রথমে আমি দেখিনি আমি ইঙ্কস্কেপ সফটওয়্যারের যে ভার্সনটা ইউজ করছি তার জন্য হেল্পে চলে যাব এবং এখান থেকে অ্যাবাউট ইঙ্কস্কেপ অপশনটি সিলেক্ট করে নেব। এই মুহূর্তে আমি ইঙ্কস্কেপের 1.3.2 ভার্সনটি ইউজ করছি। এটাই এই মুহূর্তে লেটেস্ট অ্যাভেলেবল ভার্সন। আমি যে টিউটোরিয়ালটি দেখাতে চলেছি সেটা এই ভার্সনে তো বটেই, এবং আমি নিশ্চিত এর থেকে যে কোনো লোয়ার ভার্সনেও আপনারা এই কাজটি সহজেই করে ফেলতে পারবেন। অতএব আপনারা যদি লোয়ার ভার্সন ইঙ্কস্কেপ সফটওয়্যার ব্যবহার করেন তাহলেও সেটা নিয়ে চিন্তার কোনো কারণ নেই। এই টিউটোরিয়াল ভিডিওটিতে দেখানো গ্রাফিক্স ডিজাইনিংটি আপনারা যে কোনো ভার্সনেই করতে পারবেন। যদি আপনাদের লেটেস্ট ভার্সন ডাউনলোড করার প্রয়োজন হয়, আমি ইঙ্কস্কেপ অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। সেখান থেকে গিয়ে এই লেটেস্ট ভার্সনটি ডাউনলোড করে নেবেন। উইন্ডোটি ক্লোজ করে দিচ্ছি। আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাবো আমি এই গ্রাফিক্স ডিজাইনিং প্যাটার্নটি কিভাবে এই ইঙ্কস্কেপ সফটওয়্যারের সাহায্যে জেনারেট করব। অনুরোধ করব ভিডিওটি শেষ অবধি অবশ্যই দেখুন। প্রসঙ্গত বলে রাখি, এখানে যে লেআউটটি আপনারা দেখছেন সেটা একদম লেটেস্ট ভার্সন ইঙ্কস্কেপেরই লেআউট। যদি এই লেআউটটি আপনাদের সঙ্গে ম্যাচ না করে তাহলেও চিন্তার কোনো কারণ নেই। পুরোনো লেআউটেও কিভাবে কোথায় অপশনগুলো আপনি খুঁজে পাবেন সেটাও অবশ্যই আমি ডেমনস্ট্রেট করব। ভিডিওটি দেখতে থাকুন। প্রথমেই আমরা ডকুমেন্ট সেটআপটা করে নিই। তার জন্য ফাইল মেনুতে চলে যাব এবং এখান থেকে নিয়ে নেব ডকুমেন্ট প্রপার্টিজ। আমার সামনে ডকুমেন্ট প্রপার্টিজ উইন্ডোটা খুলে যাবে। আমি যেরকম ভাবে ডকুমেন্ট সেটিং করি এই গ্রাফিক্স ডিজাইন প্যাটার্নটার জন্য, আপনারা মনে হলে এই ডিফল্ট সেটিংটা নিয়েও এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন আপনাদের ক্ষেত্রে কিরকম রেজাল্ট আসছে। আমি যেটা করব, ফরম্যাট বাই ডিফল্ট A4 থাকে এবং এখান থেকে আমি এটাকে নিচের দিকে স্ক্রল করব। এটা আপনারা যে কোনো ভার্সনই পেয়ে যাবেন। এখান থেকে আমি ভিডিও HD 1080p রেজলিউশন সিলেক্ট করে নেব এবং এখান থেকে আমি ওরিয়েন্টেশনটা ল্যান্ডস্কেপ করে নেব। পেজ বর্ডারটার আমাদের প্রয়োজন পড়বে না, আমি এখান থেকে বর্ডারটা তুলে নেব। বাই ডিফল্ট এই ভার্সনে এখানেই পেজের কালার সেট করা যায়। ওল্ডার ভার্সনে যতদূর আমার ধারণা সেটা পেজ কালারের জায়গায় ডকুমেন্ট ব্যাকগ্রাউন্ড বা ব্যাকগ্রাউন্ড কালার এরকম বলে অপশনটা থাকবে। আপনারা সেখান থেকেও সেটা সেট করে নিতে পারেন। এই গ্রাফিক্স ডিজাইনিংটার জন্য আমি পেজ কালারটাকে কমপ্লিটলি ব্ল্যাক করে নিচ্ছি। পেজ বাটনটা ক্লিক করলাম, এরকম ভাবে কালার হুইলটা খুলে গেল। আমার এখানে ডিফল্ট কালার হুইল সেটিংটা সেট করা রয়েছে। আপনাদের ক্ষেত্রে হয়তো HSV বা HSL বা অন্য কোনো কালার প্রোফাইল সেট করা থাকতে পারে, CMYK থাকতে পারে। আপনারা মনে হলে এটা এখান থেকে HSV করে নিতে পারেন। বাই ডিফল্ট কালার হুইলটা শো করা থাকে না, এখানে ক্লিক করার মাধ্যমে কালার হুইলটা শো করে নিতে পারেন। পুরোনো ভার্সনেও কালার হুইলটা ডিসপ্লে করার জন্য কোনো না কোনো বাটন নিশ্চয়ই থাকবে, একটু দেখে নেবেন। কালার হুইলে যারা স্বাচ্ছন্দ্য বোধ করেন কালার সিলেক্ট করার জন্য তারা কালার হুইলটিকে ইউজ করতে পারেন, অথবা নিচে যে হিউ স্যাচুরেশন বারটা দেওয়া রয়েছে সেখান থেকেও আপনারা কালার সিলেক্ট করে নিতে পারেন, অসুবিধার কিছু নেই। আমি এখান থেকে কালার হুইল থেকে কমপ্লিটলি ব্ল্যাক কালারটা সিলেক্ট করে নিলাম এবং এটাকে ক্লোজ করে দিচ্ছি। আমাদের ডকুমেন্ট সেটিং এইটুকুই ছিল। ডকুমেন্ট সেটিং উইন্ডোটাকেও ক্লোজ করে দেবো এবং ফাইনালি ভিউ মেনুতে চলে যাব। এখান থেকে নেব জুম এবং এখান থেকে নিয়ে নেব জুম পেজ। যদি আপনারা পুরনো ভার্সনের ইঙ্কস্কেপ ব্যবহার করেন সেক্ষেত্রে হয়তো এই ফিল অ্যান্ড স্ট্রোক ট্যাবটা আপনাদের ক্ষেত্রে বাই ডিফল্ট ওপেন নাও থাকতে পারে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। ফিল অ্যান্ড স্ট্রোক ট্যাবটাকে ওপেন করার জন্য আপনারা অবজেক্ট মেনুতে চলে যাবেন এবং এখান থেকে ফিল অ্যান্ড স্ট্রোক বলে অপশনটা দেখতে পাবেন। ক্লিক করার সাথে সাথে আপনাদের ফিল অ্যান্ড স্ট্রোক ট্যাবটা ওপেন হয়ে যাবে। এটাকে ওপেন করে নিতে পারেন, কারণ আমাদের এটা প্রয়োজন পড়বে। শুরুতেও ওপেন করে নিতে পারেন, পরেও ওপেন করে নিতে পারেন, কোনো অসুবিধা নেই। তাহলে চলুন কাজটা শুরু করা যাক। কাজটা আমরা পলিগন টুল দিয়ে করব। লেফট সাইডে যে টুল বারটা রয়েছে সেখান থেকে এই আইকনটা যেখানে মাউস কার্সর নিয়ে গেলে দেখাচ্ছে স্টার বা পলিগন টুল, এটা পুরোনো ভার্সনের ক্ষেত্রেও একই রকম জায়গায় থাকবে। এখানে ক্লিক করার মাধ্যমে আমি পলিগন টুলটাকে অ্যাক্টিভেট করলাম। বাই ডিফল্ট উপরে আমাদের যে সেটিং বারটা চলে এসেছে সেই সেটিং বারে বাই ডিফল্ট এটা স্টারে সিলেক্টেড থাকে। এখান থেকে এই পলিগন আইকনটাকে ক্লিক করার মাধ্যমে আপনি পলিগনে চলে যাবেন।
বাই ডিফল্ট 5 কর্নার্স থাকে। আমরা যে গ্রাফিক্স প্যাটার্নটা ক্রিয়েট করতে চলেছি, স্পেশালি আপনাদেরকে বলবো ঠিক এক্স্যাক্টলি যেরকম গ্রাফিক্স প্যাটার্নটা আপনারা থাম্বনেলে দেখেছেন এবং প্রথমে ইনিশিয়ালি স্ক্রিনে ডিসপ্লে করা হয়েছিল, সেরকম গ্রাফিক্স প্যাটার্নের জন্য আমি 6 কর্নার পলিগন ইউজ করেছিলাম। আপনারা মনে হলে যে কোনো কর্নার সেটিং নিয়ে কাজটা করতে পারেন। ইন্টারেস্টিং ডিজাইন গ্রাফিক্স প্যাটার্ন আপনাদের ক্ষেত্রেও ক্রিয়েট হতে পারে। যেরকম যেরকম নাম্বার অফ কর্নার্স আপনারা বাড়াবেন, আপনাদের ডিজাইনটা আরো ইন্টারেস্টিং হতে থাকবে। আমি যেটা নিয়ে কাজ করেছিলাম আমি সেই সেটিংসটাই রাখছি। কর্নার সেটিংসটাকে আমি 6 করে দিচ্ছি। বাই ডিফল্ট রাউন্ডেড ভ্যালুটা 0 সেট করা থাকে। আপনারা এই ভ্যালুটা সেট না করেও কাজ করতে পারেন। ইঙ্কস্কেপ সফটওয়্যারের এটাই বিশেষত্ব, যে কোনো ভ্যালু যত আপনি চেঞ্জ করবেন ততই তার পরবর্তী ক্ষেত্রে যে গ্রাফিক্স ডিজাইন প্যাটার্নটা ইঙ্কস্কেপ সফটওয়্যার জেনারেট করবে সেটা ইউনিক হবে এবং সেটা আরো ইন্টারেস্টিং হবে। বিভিন্ন সেটিং এর জন্য ডিফারেন্ট গ্রাফিক্স ডিজাইন প্যাটার্ন ইঙ্কস্কেপ সফটওয়্যার জেনারেট করে, যেটা আপনাদের পছন্দ সেটা নিয়েও আপনারা কাজ করতে পারেন। আমি এক্স্যাক্টলি থাম্বনেলে যে ডিজাইনটা দেখানো হয়েছিল তার জন্য যেরকম সেটিংটা প্রয়োজন আমি সেটাই করছি। আপনারা এক্সপেরিমেন্ট করে অবশ্যই দেখবেন, আপনাদের ক্ষেত্রে অবশ্যই ইন্টারেস্টিং গ্রাফিক্স ডিজাইন প্যাটার্ন আপনারা ক্রিয়েট করতে পারবেন এবং ইঙ্কস্কেপ সফটওয়্যার জেনারেট করতে পারবে। আমি রাউন্ডেড কর্নার করে নিচ্ছি, মনে হলে আপনারা রাউন্ডেড কর্নার করতেও পারেন, নাও করতে পারেন। আমি রাউন্ডেড কর্নারের ভ্যালুটা 1 রাখছি। এবার সিম্পলি স্ক্রিনে আমরা মাউস বাটন ক্লিক করে ড্র্যাগ করার মাধ্যমে পলিগনটাকে জেনারেট করব। জাস্ট এইভাবে দেখুন, রাউন্ডেড কর্নারের জন্য আমাদের পলিগনটা এইরকম ভাবে জেনারেটেড হয়েছে এবং এটাকে পেজের মধ্যে অ্যালাইন করার জন্য আমি এখান থেকে সিলেক্টর টুলটা নিয়ে নিলাম এবং যে পলিগনাল শেপটা আমরা ক্রিয়েট করেছি সেটা সিলেক্টেড অবস্থায় আমরা চলে যাব অবজেক্ট মেনুতে এবং সেখান থেকে নিয়ে নেব অ্যালাইন অ্যান্ড ডিস্ট্রিবিউট বলে অপশনটি। এরকম একটি ট্যাব আমাদের খুলে যাবে এবং এখান থেকে রিলেটিভ টু পেজ আমাদেরকে সিলেক্টেড করে নিতে হবে। এটা হয়তো রিলেটিভ টু পেজ সিলেক্টেড থাকবে না, বাই ডিফল্ট সিলেকশন এরিয়া সিলেক্টেড থাকে। আমি বলবো এটাকে এই কাজটার জন্য এখান থেকে রিলেটিভ টু পেজ অপশনটাকে সিলেক্ট করে নিন এবং প্যাটার্নটা সিলেক্টেড অবস্থায় আমরা পেজের একদম সেন্টারে এটাকে অ্যালাইন করে বসাতে পারি। তার জন্য এই বাটনটাকে ক্লিক করব সেন্টার অন ভার্টিক্যাল অ্যাক্সিস এবং এই বাটনটাকে ক্লিক করব সেন্টার অন হরিজন্টাল অ্যাক্সিস। আমাদের প্যাটার্নটা এক্স্যাক্টলি পেজের একদম সেন্টারে অ্যালাইন হয়ে বসে যাবে। ভালোভাবে দেখার জন্য আরেকবার ভিউ, জুম এবং এখান থেকে জুম পেজ করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের পেজের রেসপেক্টে আমাদের যে পলিগনাল শেপটা আমরা ক্রিয়েট করেছি সেটা পেজের রেসপেক্টে একদম সেন্টারে অ্যালাইন হয়ে বসে গেল। এবারে আমরা চলে আসব আবার ফিল এবং স্ট্রোক ট্যাবটাতে। এই অবজেক্ট শেপটার জন্য কোনো ফিল প্রয়োজন হবে না, বাই ডিফল্ট এটা সলিড ফিল হিসেবে সিলেক্টেড থাকে। এখান থেকে এই ক্রস বাটনটা ক্লিক করার মাধ্যমে আমরা এই অবজেক্ট শেপটার ফিল কালারটাকে রিমুভ করে দিতে পারি। সিম্পলি এখানে ক্লিক করে দিলাম, দেখতে পেলেন এর ফিল কালারটা রিমুভ হয়ে গেল। এর সাথে সাথে আমরা অবজেক্টটাকে আর ভিজিবলি দেখতে পাচ্ছি না, এর কারণ অবজেক্টটার একটা স্ট্রোকও রয়েছে কিন্তু সেই স্ট্রোকটাকে আমরা ভিজিবলি দেখতে পাচ্ছি না। স্ট্রোকটাকে ভিজিবল করার জন্য আমাদের স্ট্রোকের উইথটাকে একটু ইনক্রিজ করতে হবে এবং স্ট্রোকের কালারটাকে একটু ইনক্রিজ করতে হবে। তার জন্য প্রথমেই চলে যাব স্ট্রোক পেন্টে এবং এখান থেকে সলিড কালার নিয়ে নেব। দেখতেই পাচ্ছেন এটাও ব্ল্যাক কালার রয়েছে। এখান থেকে যদি আমরা রেড কালার সিলেক্ট করে নিই তাহলে দেখতে পাচ্ছেন আমাদের ঠিক অবজেক্ট শেপের মতো স্ট্রোকটা ডিসপ্লে হয়ে গেল রেড কালারে। এখন স্ট্রোকের উইথটাকে যদি আমরা ইনক্রিজ করতে চাই এখান থেকে আমরা স্ট্রোক স্টাইলে চলে যাব এবং এখানে উইথ বলে যেটা দেখতে পাচ্ছেন ডিফল্ট ভ্যালু এটা, এখান থেকে একটু ইনক্রিজ করে নেব সিম্পলি প্লাস বাটনটা ক্লিক করার মাধ্যমে। আপনারা যেরকম থিকনেস স্ট্রোকের রাখবেন আপনাদের প্যাটার্নটাও সেই রকমই জেনারেটেড হবে। এই কাজটার জন্য আমি 0.0665 ভ্যালুটাকে প্রেফার করছি। আপনারা এই ভ্যালুটাও এক্সপেরিমেন্ট করে দেখে নেবেন। আমি প্রথমেই বলেছি ইঙ্কস্কেপ সফটওয়্যারে ঠিক যেরকম সেটিং আপনারা রাখবেন প্রত্যেকবারই ইউনিক ডিজাইন প্যাটার্ন ইঙ্কস্কেপ সফটওয়্যার আপনাদের জন্য তৈরি করে দেবে। জয়েন কর্নারটা বাই ডিফল্ট মিটার জয়েন রয়েছে, আমি এটাকে রাউন্ডেড জয়েন্ট সিলেক্ট করে নিলাম। এরপরে আমাদের কালারফুল ইফেক্টের জন্য আমরা স্ট্রোক পেন্টটাকে অ্যাকচুয়ালি আর এই সলিড কালারে রাখবো না, এই স্ট্রোক পেন্টে আবার চলে আসছি। এই স্ট্রোক পেন্টের উপর আমরা গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করব এবং গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার ফলে আমাদের যে গ্রাফিক্স ডিজাইন প্যাটার্নটা যেরকম কালারফুল এবং অ্যাট্রাকটিভ হয়েছিল সেটা আমরা অ্যাচিভ করতে পারবো। গ্রেডিয়েন্ট কালার অ্যাপ্লাই করার জন্য স্ট্রোক পেন্ট ট্যাবে এসে সিম্পলি এটা সলিড ফিল ছিল, এখান থেকে আপনারা লিনিয়ার গ্রেডিয়েন্ট অথবা রেডিয়াল গ্রেডিয়েন্ট অথবা মেশ গ্রেডিয়েন্ট যেটা আপনারা চাইছেন
সেটাই সিলেক্ট করে নিতে পারেন, এক্সপেরিমেন্ট করে দেখতে পারেন। আপনাদের বিভিন্ন ধরনের গ্রেডিয়েন্ট কালারের জন্য আপনাদের গ্রাফিক্স ডিজাইন প্যাটার্নটাও ইউনিক এবং অ্যাট্রাকটিভ হতে পারে। আমি এই কাজটার জন্য লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনটাকে সিলেক্ট করছি। লিনিয়ার গ্রেডিয়েন্ট অপশনটাকে সিলেক্ট করার সাথে সাথে আপনি দেখতে পাচ্ছেন যে লিনিয়ার গ্রেডিয়েন্টটা আমাদের এই মুহূর্তে অ্যাপ্লাইড হয়ে গেল, সেটা একদিকে রেড ভ্যালুটা রয়েছে এবং আরেক দিকে আলফা ভ্যালু রয়েছে, সেই জন্য আরেক দিকের কালারটা ব্লার হয়ে গেল স্ক্রিনের মধ্যে। এটা আমরা কিভাবে ঠিক করতে পারি চলুন দেখে নিই। এর জন্য আমরা লেফট সাইডের টুলবার থেকে গ্রেডিয়েন্ট টুলটাকে সিলেক্ট করে নেব। এই গ্রেডিয়েন্ট টুলটা ইঙ্কস্কেপের যে কোনো ওল্ডার ভার্সনেও আপনি এখানেই পেয়ে যাবেন। আইকনটা হয়তো একটু ডিফারেন্ট হতে পারে, আমার ক্ষেত্রে একটু দেখে নেবেন আপনাদের জন্য। যেখানে মাউস কার্সার নিয়ে গেলে দেখাচ্ছে গ্রেডিয়েন্ট টুল, সিম্পলি ক্লিক করে গ্রেডিয়েন্ট টুলটাকে অ্যাক্টিভেট করে নেবেন, তাহলে দেখবেন এইরকম একটি গ্রেডিয়েন্ট স্কেল আমাদের শেপের চারপাশে জেনারেট হয়ে গেল। যেহেতু এটা লিনিয়ার গ্রেডিয়েন্ট সেই জন্য এরকম একটা লিনিয়ার স্ট্রেট লাইন সফটওয়্যার জেনারেট করে দিল, যার আপাতত দুটো এন্ড রয়েছে। দুটো এন্ড মানে রয়েছে দুটো এন্ডে দুটো কালার প্রোফাইল আমরা অ্যাড করতে পারি। প্রাইমারি এন্ডে আমাদের কালার প্রোফাইল যেটা আপনারা এখানেও দেখতে পাচ্ছেন, কালার প্রোফাইল আমাদের রেড সিলেক্ট করা রয়েছে এই বাটনটাতে, এবং সেকেন্ডারি এন্ডে এই মুহূর্তে আলফা সিলেক্ট করা রয়েছে। আমরা যদি সেকেন্ডারি এন্ডের বাটনটাকে সিলেক্ট করি তাহলে দেখুন এখানে সোয়াচে এটা সেকেন্ডারি এন্ডে যে কালারটা সিলেক্ট করা রয়েছে তার HSVA ভ্যালুর মধ্যে আলফাটা একদম মিনিমাইজ করা রয়েছে। আমি যদি এই আলফা ভ্যালুটাকে বাড়িয়ে দিই তাহলে দেখতে পেলেন সেকেন্ডারি কালারটাও সলিড কালার হয়ে গেল, কিন্তু দুটো কালারই এক্ষেত্রে রেড রয়ে গেল। সেকেন্ডারি কালারটা আমরা এই কালার হুইল থেকে অন্য কিছু সিলেক্ট করে নিতে পারি। চলুন আমি এইরকম একটা কালার সিলেক্ট করে নিলাম। দেখুন সঙ্গে সঙ্গে একটা অ্যাট্রাকটিভ গ্রেডিয়েন্ট কালার আমাদের স্ট্রোক প্যাটার্নের উপর অ্যাপ্লাই হয়ে গেল। আমরা এখন গ্রেডিয়েন্টটাকে আরো এডিট করতে পারি, গ্রেডিয়েন্টের মধ্যে আমরা আরো কালার অ্যাড করতে পারি। সেটা আমরা কিভাবে করতে পারি, সিম্পলি এখানে এই প্লাস বাটনটা যদি আমি ক্লিক করি তাহলে ইনসার্ট নিউ স্টপ বলে আরেকটা কালার বাটন আমাদের অ্যাড হয়ে যাবে। দেখুন আমি প্লাস বাটনটা ক্লিক করলাম, একদম মিডলে আরেকটি কালার বাটন অ্যাড হয়ে গেল এবং এই কালারটি সিলেক্টেড অবস্থায় রয়েছে, কালার বাটনটি সিলেক্টেড অবস্থায় রয়েছে। কালার বাটনটি সিলেক্টেড অবস্থায় আমি এর কালারটা আরো চেঞ্জ করতে পারি। সোয়াচের এখানে আমি কালার ভ্যালুটাকে নিয়ে এলাম এবং এখান থেকে আমি এইরকম একটি কালার সিলেক্ট করে দিলাম। ইন্টারেস্টিংলি যেরকম অ্যাট্রাকটিভ কালার ভ্যালু আপনারা সেট করবেন সেই রকম ইন্টারেস্টিং ডিজাইন আপনারা জেনারেট করতে পারবেন। এখানে আপনারা আরো স্টপ অ্যাড করতে পারেন, আরো মাল্টি কালার গ্রেডিয়েন্ট আপনারা এখানে ক্রিয়েট করতে পারেন, তাহলে আপনাদের ডিজাইন প্যাটার্নটাও সেরকম অ্যাট্রাকটিভ হবে এবং সেরকম ইউনিক হবে। এরপরে আরো একটা কাজ আমি করব, আমি চাইছি আমাদের ডিজাইনের এই ব্লু প্যাটার্নটা আর একটু হাইলাইটেড থাকুক। তার জন্য এই ব্লু কালার বাটনটাকে ক্লিক করে আমি ব্লু কালার বাটনটা আর একটু স্লাইড করে একটু ইনওয়ার্ডে নিয়ে আসবো, যাতে আমাদের ব্লু কালারটা আর একটু বেশি হাইলাইটেড থাকে এবং ঠিক এইদিকে রেড প্যাটার্নটা যতখানি আছে ব্লু প্যাটার্নটাও আমি চাইছি ঠিক ততখানি হাইলাইটেড থাকুক এবং বাকি জায়গাটা যেরকম একটা ইউনিক কালার গ্রেডিয়েন্ট নিয়ে রয়েছে সেরকমটাই থাকুক। আমাদের গ্রেডিয়েন্ট সেটিং আমরা করে ফেলেছি। আপনারা যেরকম আমি ডেমনস্ট্রেট করলাম এই প্লাস বাটনটা ক্লিক করার সাহায্যে আরো কালার বাটন অ্যাড করতে পারেন এবং যে কালার বাটনটা আপনারা ডিলিট করতে চাইছেন সেটা সিম্পলি সিলেক্ট করে এখানে যদি মাইনাস বাটনটা ক্লিক করেন সেই কালার বাটনটা আপনারা ডিলিট করে ফেলতে পারবেন এবং সেখানে সেই কালারটাও কিন্তু আপনাদের গ্রেডিয়েন্ট প্যাটার্ন থেকে চলে যাবে। অবশ্যই খেয়াল রাখবেন প্রাইমারি দুটো কালার বাটন অবশ্যই রাখবেন। প্রাইমারি দুটো কালার বাটনকে আপনারা ডিলিট করতেও পারবেন না। মিনিমাম লিনিয়ার গ্রেডিয়েন্টের জন্য দুটো কালার বাটন থাকবেই। আশা করি গ্রেডিয়েন্ট টুলটা নিয়ে একটা ডিটেলস কনসেপ্ট আপনাদের ক্লিয়ার হয়ে গেল। গ্রেডিয়েন্ট টুলের কালারটা আমরা এই স্ট্রোক প্যাটার্নের উপর অ্যাপ্লাই করে দিয়েছি। আমি এখান থেকে সিলেকশন টুলটাকে নিয়ে নিলাম। এরপরে আমাদের শুধু একটাই কাজ করতে হবে, জাস্ট একটা টুলের মাধ্যমে আমরা কয়েকটা ক্লিকের সাহায্যে এই অসাধারণ গ্রাফিক্স ডিজাইন প্যাটার্নটাকে জেনারেট করে নিতে পারবো। প্যাটার্ন শেপটা সিলেক্টেড অবস্থায় চলে যাব এডিট মেনুতে এবং এখান থেকে ক্লোন অপশানে এবং এখান থেকে নিয়ে নেব ক্রিয়েট টাইলড ক্লোনস। এরকম একটি উইন্ডো আমাদের সামনে খুলে যাবে। আমার লাস্ট কয়েকটা ভিডিওতেই আমি এই ক্রিয়েট টাইলড ক্লোনস এর ব্যবহার আমি দেখিয়েছি, এখানেও আমি এক্সপ্লেন করে দেবো ক্রিয়েট টাইলড ক্লোনস এর ব্যবহারটা। এই ক্রিয়েট টাইলড ক্লোনস টুলটা ব্যবহার করে আমরা অসাধারণ ডিজাইন ক্রিয়েট করতে পারি। মনে হলে আমার এই গ্রাফিক্স ডিজাইনিং টিউটোরিয়াল সিরিজের পুরোনো ভিডিওগুলো একবার দেখে নিতে পারেন। এই ক্রিয়েট টাইলড ক্লোনস টুলটা ব্যবহার করে আরো কিরকম ইন্টারেস্টিং ডিজাইন আপনারা ক্রিয়েট করতে পারেন। তাহলে চলুন দেখা যাক এখানে আমরা কিভাবে এই টুলটাকে ব্যবহার করব। বাই ডিফল্ট রোজ আর কলাম এখানে 1 এবং 1 থাকে। আমরা কলাম ভ্যালুটাকে চেঞ্জ করব। যে কটা শেপ আমরা ডুপ্লিকেট করতে চাই সে কটা কলাম ভ্যালু আমরা এখানে পুট করব। মনে করুন আমি এখানে 30টা কলাম ভ্যালু পুট করলাম, অর্থাৎ এই শেপটার
30টা ডুপ্লিকেট কপি সফটওয়্যার ক্রিয়েট করে দেবে, কিন্তু এটা লিনিয়ারলি ক্রিয়েট করবে, ঠিক একদম পাশে পাশে যেরকম ভাবে অ্যারে ক্রিয়েট হয় একটা লিনিয়ার অ্যারে সেরকম, কিন্তু আমরা একটু ইন্টারেস্টিং টুইক আমরা সফটওয়্যার যেভাবে অ্যারেটা ক্রিয়েট করবে তার উপরে দিতে চাইছি। তার জন্য পাশের কয়েকটা ট্যাবের ভ্যালু আমাদের চেঞ্জ করতে হবে। এখান থেকে আমরা শিফট ভ্যালুতে চলে যাব। শিফট ভ্যালুতে বাই ডিফল্ট যে সেটিংগুলো থাকে সেটা আমরা চাইছি না, আমরা চাইছি এই প্যাটার্নের উপরেই পরপর যেরকম ভাবে পরবর্তী শেপগুলো জেনারেট হবে সেটা এই প্যাটার্নের উপরেই জেনারেট হতে থাকবে। তার জন্য আমাদের যেহেতু আমরা সিমেট্রিতে কলাম ভ্যালু এখানে দিয়েছিলাম, আমরা শিফটে পার কলাম ভ্যালু এবং এক্সে আমরা ওয়াই এর দিকে যাব না, প্রয়োজন নেই, যেহেতু কলামের ভ্যালু এক্স এর দিকে অ্যারেতে ইনক্রিজ করে, সেই কারণে পার কলামের ভ্যালু শিফট এক্সে আমি এটাকে -100 করে দেবো। -100 ভ্যালুটা পুট করার মানে হলো পরবর্তী যে শেপগুলো ক্রিয়েট হবে সেটা এই শেপের ওপরেই ডুপ্লিকেট হিসেবে ক্রিয়েট হতে থাকবে। 30টা শেপ ক্রিয়েট হবে, যেরকম আমি কলাম ভ্যালু প্রোভাইড করেছি সেটা এই শেপের ওপরেই ক্রিয়েট হবে, কিন্তু যদি সেটাই হতে থাকে তাহলে তো আমাদের গ্রাফিক্স প্যাটার্নটা জেনারেট করবে না। এর জন্য আমরা পরের ট্যাবে চলে যাব, স্কেল অপশনে। আমরা চাইছি যেরকম ভাবে শেপটা ডুপ্লিকেট ক্রিয়েট হবে তার সাইজও আস্তে আস্তে গ্র্যাজুয়ালি ছোট হতে থাকবে। তার জন্য আবার আমরা স্কেল মেনুতে স্কেল এক্স এর পার কলাম ভ্যালুটাকে চেঞ্জ করব, এটা আমরা করে দিচ্ছি -2, এবং স্কেল ওয়াইটাও আমরা চেঞ্জ করব, এটাও আমরা করে দিচ্ছি -2। তাহলে শিফটে আমরা -100 ইউজ করলাম, স্কেল ভ্যালুতে -2, স্কেল এক্স এবং স্কেল ওয়াই দুটো ক্ষেত্রে আমরা ব্যবহার করলাম যাতে স্কেল এক্স এবং স্কেল ওয়াই বোধ দিকে সিমেট্রিক্যাল ভাবে -2 পয়েন্টে পরের অবজেক্টগুলো ছোট হতে হতে জেনারেটেড হয়। এবং শুধুমাত্র তাই নয়, আমরা তার মধ্যে রোটেশন ইফেক্ট অ্যাপ্লাই করব, তাহলে আমরা ওই রকম অসাধারণ অ্যাট্রাকটিভ গ্রাফিক্স ডিজাইন প্যাটার্নটাকে ক্রিয়েট করে ফেলতে পারবো। তাহলে আমরা রোটেশন ট্যাবে চলে যাচ্ছি এবং রোটেশন পার কলাম এখানে আমরা প্রোভাইড করে দিচ্ছি 3। এই প্রত্যেকটা ভ্যালুই আপনারা এক্সপেরিমেন্ট করে দেখে নিতে পারেন। আপনাদের ক্ষেত্রে প্রত্যেকটা ভ্যালুতেই কিন্তু সফটওয়্যার আলাদা আলাদা ইউনিক ডিজাইন প্যাটার্ন ক্রিয়েট করবে, যেটা আপনাদের পছন্দ সেরকমটাই নিয়ে আপনারা কাজ করতে পারেন। আমি যেরকম বারবার বলে আসছি, থাম্বনেলে যেরকম ডিজাইনটা ছিল এক্স্যাক্ট সেই ডিজাইনটা রেপ্লিকেট করার জন্য যা যা সেটিং প্রয়োজন ছিল আমি ঠিক সেই রকমই সেটিং ইউজ করলাম। এবার আমরা যদি ক্রিয়েট বাটনে ক্লিক করি তাহলে আমাদের প্যাটার্নটা জেনারেট হয়ে যাওয়ার কথা। চলুন দেখি, ক্রিয়েট বাটনে ক্লিক করলাম, দেখুন একটা ক্লিকের সাহায্যে অসাধারণ ডিজাইন প্যাটার্নটা জেনারেট হয়ে গেল, ঠিক যেরকমটি আপনারা থাম্বনেলে দেখেছেন। এখান থেকে উইন্ডোটা ক্লোজ করে দিলাম এবং বাইরে ক্লিক করার মাধ্যমে সিলেকশনটা আমি ওমিট করে দিলাম। দর্শক বন্ধুরা, আশা করি আপনাদের ভীষণ ভালো লাগলো। খুব সহজে ক্রিয়েট টাইলড ক্লোনস টুলটা ব্যবহার করার মাধ্যমে আমরা এইরকম একটা অ্যাট্রাকটিভ গ্রাফিক্স ডিজাইন প্যাটার্ন ক্রিয়েট করতে পারি। আমি যেরকম আপনাদেরকে বললাম, প্রত্যেকবার প্রত্যেকটা ভ্যালুকে যদি আপনারা চেঞ্জ করে নেন, সফটওয়্যার প্রত্যেকটা ভ্যালুর জন্য ডিফারেন্ট ইউনিক প্যাটার্ন এবং অ্যাট্রাকটিভ ডিজাইন আপনাদের জন্য ক্রিয়েট করবে। অবশ্যই আপনারা চেষ্টা করে দেখবেন। চলুন দেখে নেওয়া যাক এটাকে আমরা সেভ করব কি করে। ফাইল মেনুতে চলে যাব, এখান থেকে এক্সপোর্ট অপশনটি নিয়ে নেব। এরকম একটি উইন্ডো আপনাদের খুলে যাবে। পুরোনো ভার্সনের ক্ষেত্রেও এক্সপোর্ট অপশনে হয়তো এইরকম উইন্ডো আপনাদের খুলবে না, কিন্তু অপশনগুলো আপনারা ঠিকই একই রকম পেয়ে যাবেন। ডকুমেন্ট, পেজ, সিলেকশন, কাস্টম, 3টে অপশনই থাকবে। বাই ডিফল্ট ডকুমেন্ট সিলেক্টেড থাকে, সেখানেও আপনারা পেজ অপশন অবশ্যই পাবেন। আমি পেজ অপশনে চলে আসছি কারণ এই টোটাল পেজের মধ্যে যে গ্রাফিক্স ডিজাইনটা আমরা ক্রিয়েট করেছি পেজ শুদ্ধ আমি এটাকে সেভ করতে চাই। বাই ডিফল্ট এটা পিএনজি ফরম্যাটেই থাকবে। যদি আপনারা এডিটেবল ফরম্যাটে সেভ করতে চান তাহলে এটাকে ইঙ্কস্কেপ এসভিজি ফরম্যাটে করে নেবেন। ভবিষ্যতে এই ডিজাইনটাকে আবার খুলে আপনারা এডিট করতে পারবেন, কিন্তু যদি এটাকে ইমেজ ফরম্যাটে সেভ করতে হয় তাহলে আমি বলবো পিএনজি বা জেপিজির মধ্যে যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে পারেন। তার জন্য পিএনজি হচ্ছে সবচেয়ে বেস্ট ফরম্যাট এই ধরনের গ্রাফিক্স ডিজাইন, ভেক্টর গ্রাফিক্স ডিজাইন সেভ করার জন্য। এতে ক্ল্যারিটি এবং পিক্সেল ভ্যালু জেপিজি থেকে অনেক বেটার পাওয়া যায় এবং ইমেজ কোয়ালিটি অনেক বেটার হয়। পিএনজিতে একটা সুবিধাও আপনি পেতে পারেন, আপনি যদি শুধুমাত্র এই গ্রাফিক্স ডিজাইনটাই এক্সপোর্ট করতে চান, ব্যাকগ্রাউন্ডটাকে এক্সপোর্ট করতে না চান, তাহলে সেটাও আপনি করতে পারেন পিএনজির ক্ষেত্রে। জেপিজির ক্ষেত্রে আপনি যেরকম ইমেজটা বা পেজটা ডিজাইন সেট করেছেন একদম সব শুদ্ধই সফটওয়্যার এক্সপোর্ট করবে, সেখানে ব্যাকগ্রাউন্ডটাকে বাদ দিয়ে এক্সপোর্ট করার কোনো জায়গা নেই। কিন্তু পিএনজি ফরম্যাটের ক্ষেত্রে এটা আপনি সুবিধে পাবেন। পিএনজি ফরম্যাটটাই আমি সিলেক্ট করে নিলাম। এই অবস্থায় যদি আমি এক্সপোর্ট করি তাহলে এখানে একটা ছোট্ট থাম্বনেলের প্রিভিউ দেখাচ্ছে। এটা হয়তো ওল্ডার ভার্সনে আপনাদেরকে এরকম নাও দেখাতে পারে। এই থাম্বনেলে যেভাবে প্রিভিউ দেখাচ্ছে এখন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ডটা সিলেক্টেড অবস্থায় নেই, অর্থাৎ সফটওয়্যার ব্যাকগ্রাউন্ডটা বাদ দিয়ে শুধুমাত্র গ্রাফিক্স প্যাটার্নটাকে পিএনজি ফাইলে এক্সপোর্ট করে দেবে। আমি যদি পুরোটাই নিতে চাই তাহলে এখান থেকে ব্যাকগ্রাউন্ড কালার
এখান থেকেও সিম্পলি আমি ব্ল্যাক সিলেক্ট করতে পারি এবং মনে হলে আপনি এখানে ব্যাকগ্রাউন্ড কালার অন্য কিছু সিলেক্ট করে নিতে পারেন। এখানে কিন্তু আপনার পেজের ব্যাকগ্রাউন্ড যা আছে সেটার বাইরে আপনি এখানে যে ব্যাকগ্রাউন্ড কালার সিলেক্ট করবেন পিএনজিতে সেই ব্যাকগ্রাউন্ড কালারটাই এক্সপোর্টেড হবে। যেহেতু ব্যাকগ্রাউন্ড কালারে আমরা যে গ্রাফিক্স ডিজাইনটা ক্রিয়েট করেছি তার কন্ট্রাস্টটা অসাধারণ আসে, আমি সেই জন্য ব্যাকগ্রাউন্ড কালারটাকে ব্ল্যাক করে নিচ্ছি এবং সিম্পলি এখান থেকে এই বাটনের যে ফোল্ডার অপশনটা আছে সেখানে আপনারা যেটা বাই ডিফল্ট পাথ সফটওয়্যার নিয়ে রাখবে, যদি সেখানেই সেভ করতে চান সেই নামেই সেভ করতে চান তাহলে সিম্পলি এক্সপোর্ট বাটনটায় ক্লিক করে দিতে পারেন, অথবা যদি অন্য কোনো পাথে অন্য কোনো ফাইল নেমে আপনারা সেভ করতে চান তাহলে এই ফোল্ডার বাটনটায় ক্লিক করুন। এরকম একটি ব্রাউজ উইন্ডো খুলে যাবে। এখান থেকে সিম্পলি আপনারা যেখানে সেভ করতে চান সেখানে চলে যাবেন এবং এখান থেকে ফাইল ফরম্যাট পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক্স নিয়ে নেবেন এবং এখান থেকে ফাইল নেম প্রোভাইড করে দেবেন। আপনারা যে পাথে গিয়ে সেভ করতে চান সেখানে চলে যাবেন, সেখানে সেই ফোল্ডারে চলে যাবেন এবং সিম্পলি সেভ বাটনটা যদি আপনারা ক্লিক করেন তাহলে সেই পাথে সেই ফোল্ডারে যে নাম আপনি প্রোভাইড করেছেন, যে ফরম্যাট আপনি দিয়েছেন তার একটা আউটপুট ফাইল সফটওয়্যার জেনারেট করে দেবে। আমি এটাকে ক্লোজ করে দিচ্ছি। দর্শক বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো কমেন্টের মাধ্যমে জানাতে ভুলবেন না। এছাড়াও অবশ্যই কমেন্ট করবেন এই সফটওয়্যারের উপর আর কি ধরনের ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিও আপনারা দেখতে চান। আমি নিশ্চয়ই সেই ধরনের টিউটোরিয়াল আপনাদের জন্য নিয়ে আসতে চেষ্টা করব। পরিশেষে আরেকবার অনুরোধ করব, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করুন। আপনাদের সাপোর্ট আমাকে ভীষণভাবে ইন্সপায়ার করে এই ধরনের ভিডিও আপনাদের জন্য নিয়ে আসতে থাকার জন্য। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই ফলো করতে থাকুন। আমি এই ধরনের ওপেন সোর্স সফটওয়্যারের উপর ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওস আপনাদের জন্য নিয়ে আসতে থাকবো। তাহলে দর্শক বন্ধুরা, কথা না বাড়িয়ে এই ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হবে এরকমই আরেকটি পরবর্তী ইন্টারেস্টিং টিউটোরিয়াল ভিডিওটিতে। বিদায় চেয়ে নিচ্ছি। নমস্কার।